আসসালামু আলাইকুম, আমি ইমরান কম্পিউটারে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি আপনার প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য কোনো লোগো তৈরি করতে চান, তাহলে কিভাবে খুব সুন্দর করে একদম সহজেই যে কোনো একটি লোগো ডিজাইন করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে সামনের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। চলুন স্টার্ট করি। বন্ধুরা, সর্বপ্রথম আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে গিয়ে নিয়তে ক্লিক করব, নিয়তে গিয়ে আমরা একটা নতুন পেজ নেব, ঠিক আছে, A4 সাইজের। তো এরপর আমরা এখানে ক্লিক করে দেব। তো এরপর আমরা এখানে মাউস বাটন চেপে ধরে এই যে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলের মধ্যে ক্লিক করব, ঠিক আছে, এই যে গোলবৃত্ত যেটি আছে সেটার মধ্যে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে মাউস বাটন চেপে ধরে এভাবে টান দেব, ঠিক আছে, বাহির দিকে টান দিলে এভাবে গোলবৃত্তটি বড় হবে। তো এরপর আমরা এখানে যে লেয়ার রয়েছে আমরা একটি নতুন লেয়ার নেব, সেটার জন্য এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন লেয়ার চলে আসবে। তো এরপর আমরা এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর এখানে স্ট্রোক লেখা আছে ওখানে ক্লিক করব। এখানে দেব আমরা 15, এরকম এখান থেকে আপনি যে কোনো একটি কালার নিয়ে নিতে পারবেন। তো এরপর আমরা এখানে আপনি চাইলে ইনসাইড, সেন্টার, আউটসাইড, এখানে আমরা একটু স্ট্রোক দেব। ওই স্ট্রোকের সাইজটা আপনি চাইলে ইনসাইডে দিতে পারেন, সেন্টারও দিতে পারেন, আউটসাইডও দিতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে নরমাল রাখবো, ঠিক আছে। এরপর এখানে অপাসিটি আমরা 100% রাখবো, তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চতুর্পাশে একটি গোলবৃত্ত চলে আসলো, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দেবো, অর্থাৎ ব্লকটি চলে যাওয়ার জন্য। আমরা যে পেজটি জুম করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল স্পেস চেপে ধরে মাউস বাটন টিপ দিলে এভাবে আপনার পেজটি জুম হবে। তো এরপরে ইলিপেজ টুল এটার মধ্যে ক্লিক করব, অর্থাৎ এটা সবার মধ্যে এরকম থাকে, আমরা যখন মাউস বাটন চেপে ধরবো তখন এরকম দেখা যাবে। এখান থেকে আমরা ইলিপেজ টুলের মধ্যে ক্লিক করব। ইলিপেজ টুলের মধ্যে ক্লিক করার পর এখানেও একই রকম অল্টার শিফট চেপে ধরে মাউস বাটন এভাবে টান দিলে দেখবেন একটু গোলবৃত্ত চলে আসবে। তো এরপরে আমরা মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করার পর এখানে সিলেকশন টুলের মধ্যে ক্লিক করে দেব, এই যে পাথ সিলেকশন টুলের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর এইখানে যে আমি নতুনভাবে যে লেয়ারটি নিয়েছি সেটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে এরো দিয়ে আপ এরো দিলে আপনি দেখবেন আপ এরো, ডাউন এরো, রাইট এরো এগুলো দিলে উপরে নিচে ডানে ভাবে হবে। তো এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে এরকম একটি চলে আসবে, বক্স চলে আসবে। এরকম আমি যদি এটাকে একটু ছোটো করতে চাই সেক্ষেত্রে অল্টার শিফট চেপে ধরে এভাবে ছোটো করে নিতে পারবেন, মাউস বাটন চেপে ধরে এভাবে ছোটো করে নিতে পারবেন। তো মূলত এখানে শিফট ধরার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যদি বক্সটিকে সমানভাবে যদি বড় ছোটো করতে চান সেক্ষেত্রে শিফটটা ব্যবহার করতে হয়, ঠিক আছে, অল্টার শিফট ব্যবহার করতে হয়। তো এখন আমি এখানে রাইট সাইডের মধ্যে ক্লিক করে দিলাম, করে দেওয়ার পর এখানে যে আমরা নতুন আরেকটি লেয়ার নেব এই বক্সটির জন্য। ভিতরে যে আমরা ছোট্ট একটি বক্স নিয়েছি ওটার জন্য একটি নতুন লেয়ার নিলাম। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে দেব। কন্ট্রোল এন্টার দেওয়ার পর আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলের মধ্যে ক্লিক করব। তো রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলের মধ্যে ক্লিক করার পর অল্টার চেপে ধরে এভাবে একটি টান দিয়ে দেব, ঠিক আছে। টান দেওয়ার সাথে সাথে অল্টার চেপে ধরে দিতে হবে, কিন্তু দেওয়ার সাথে সাথে দেখবেন অর্ধেক আছে আর বাকি অর্ধেক মুছে গেছে। তো এরপর এখানেও আমরা একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করব, তারপর এখানে একই রকম যে সাইজগুলো আমরা দিয়েছিলাম ঠিক ওটাই রেখে দেবো, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তো এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম। মূলত আমরা এগুলি করতেছি, আপনারা এই যে আমরা প্রথমে এই বক্সটা এই সাইজটি করলাম, তো এরপর আমরা এখন করতেছি এটা, ঠিক আছে। তো এখন আমরা উপরে যে ইয়াটা দেখতে পাচ্ছি সেটা করার জন্য আমরা এই যে এই বক্সের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারের মধ্যে আমরা যাব, ঠিক আছে। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই রকম আরেকটি বক্স হয়ে গেল, এই যে দেখছেন
একই রকম বক্স দুটি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটাকে উপর দিকে করে দেবো। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল এটার মধ্যে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখবেন এইটা বিমুখী হয়ে গেছে, ঠিক আছে, উপরের দিকে, নিচেরটা উপরের দিকে হয়ে গেছে। এরপর আমরা শিফট চেপে ধরে মাউস দিয়ে এভাবে টান দিয়ে দিই। দেওয়ার সাথে সাথে দেখবেন এটা সমানভাবে একদম উপরে চলে আসতেছে। তো এরপরে আমরা এখানে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটি আমাদের আছে সেটি হচ্ছে কি, এখানে যে নীলা স্টুডেন্ট ক্লাব লেখাটি রয়েছে এই লেখাটি আমরা লিখে দেব। সেটা কিভাবে লিখব? সেটা লেখার জন্য আমরা টাইপ টুলে প্রথমে টাইপ টুলের মধ্যে ক্লিক করব। টাইপ টুলের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু ছোটো নিয়ে যে বাংলা যে ফন্টটি রয়েছে সেইটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি এটা লিখে নিলাম, তারপর কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিলাম। তারপর এই জায়গায় প্রথম আমরা এখানে লিখব, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে লিখব, কন্ট্রোল অল্টার বি দিয়ে বাংলা নিয়ে আসলাম, নীলা স্টুডেন্ট, ঠিক আছে। তো লেখাটা যখন শেষ হয়ে যাবে, লেখা শেষ হয়ে গেলে আপনার মুভ টুলে ক্লিক করে দেবো। মুভ টুলে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। এরপর আমরা এটাকে শিফট চেপে ধরে মাউস বাটন চেপে ধরে এভাবে দিয়ে দেব, ঠিক আছে। তো এখন লেখাটা আমরা যদি বাঁকা করতে চাই, এভাবে গোলাকার করতে চাই, যে এরকম এখানে আমরা দেখেছি এখানে যে লিন্ডা স্টুডেন্ট ক্লাব এখানে যেভাবে বাঁকা করে দেওয়া হয়েছে, ঠিক এখানেই যদি আমরা বাঁকা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে টাইপ টুলের মধ্যে ক্লিক করতে হবে, তারপর লেখার উপরে ক্লিক করতে হবে, পুরো লেখাটাকে ব্লক করে নিতে হবে। আর সম্পূর্ণ লেখা ব্লক করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এ, ঠিক আছে। তো এরপর আমরা এখানে যে একটি টি রয়েছে, এই টি যে যার নিচে একটি তীর দেখা যাচ্ছে বাঁকা করে, সেটার মধ্যে আমরা ক্লিক করব। সেটার মধ্যে ক্লিক করার পর এখানে যে স্টাইল রয়েছে, এখানে নানের মধ্যে ক্লিক করব। নানে ক্লিক করার পর ARCর মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে কিছু অপশন দেওয়া আছে, এটাকে দেখেন, এদিকে করলে নিচের দিকে বাঁকা হচ্ছে, আর এটাকে এদিকে নিয়ে গেলে উপর দিকে বাঁকা হচ্ছে। তো আমি বেশি বাঁকা করতে চাই না, তো জাস্ট এতটুকুই রাখবো। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর আমরা মুভ টুলের মধ্যে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। এটাকে আর একটু ছোটো করে নেব, ঠিক আছে। হাফ এডো দিয়ে এভাবে আপনি ছোটো বড় করে নিতে পারবেন। তো এরপরে এখন আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে কি, নিচের যে লেখাটি রয়েছে সেই লেখাটি কীভাবে লিখব, সেটা লেখার জন্য একই রকমভাবে আমরা লেখাটি লিখে নেব। প্রথমে টাইপ টুলে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নীলা টেকনাফ কক্সবাজার, ঠিক আছে। লেখার পর আমরা মুভ টুলের মধ্যে ক্লিক করে দেবো। মুভ টুলের মধ্যে ক্লিক করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে এটাকে এদিকে নিয়ে আসলাম, আর লেখাটা একটু ছোটো করে নেব। সেটা কীভাবে করব? কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এভাবে মাউস দিয়ে ভিতর দিকে টান দিলে দেখবেন লেখাটা আরও ছোটো হয়ে যাচ্ছে। তো এরপর আরও একটু ছোটো করতেছি, যেহেতু লেখাটা একটু বেশি সেই জন্য। তো এরপর আমরা টাইপ টুলের মধ্যে আবার ক্লিক করব, তারপর এখানে লেখার মধ্যে ক্লিক করব। এরপর সম্পূর্ণ লেখাকে ব্লক করব, আবারও এখানে ক্লিক করতে হবে। টাইপ যে স্টাইল টাইপ রয়েছে সেটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে নাম থেকে আমরা ARCর মধ্যে ক্লিক করে দেবো। এখন প্রথমে ক্লিক করছিলাম আমরা কিন্তু এদিকে, এখন ক্লিক করব, যেহেতু লেখাটা নিচের দিকে হবে সেই জন্য এদিকে করে দেবো, ঠিক আছে। করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমরা মুভ টুলে ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম, তারপর অল্টার শিফট চেপে ধরে এভাবে লেখাটি নিয়ে আসলাম। আফির দিয়ে আপনি এভাবে লেখাটিকে এদিক সেদিক করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনার সাইজ মতো হয়ে গেলে আমরা রাইট সিনের মধ্যে ক্লিক করে দেব। এখন দেখেন এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি, এখানে একটা তারা আর এখানে একটি তারা দেখা যাচ্ছে। তাছাড়া আর এখানে একটি স্থাপিত 2015 এই লেখাটা আমরা লিখে দেবো। সেটা কীভাবে লিখবো? সেটা লেখার জন্য আমরা টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে গিয়ে আমরা জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম, কিন্তু আমরা স্থাপিত লিখতেছি, স্থাপিত 2015, ঠিক আছে।
তো লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোটো করে দিচ্ছি। এটাকে 18 সাইজ দিলাম। যদি আপনার এইখানে যে আসলে একটি তীর চিহ্ন আসে, দেখেন তীর চিহ্নটা আসলে আপনি মাউস বাটন চেপে ধরে ভাবে এটাকে বড় করে নিতে পারবেন, ঠিক আছে। বাম দিকে ডান দিকে নিয়ে গেলে দেখবেন আপনার লেখাটা বড় ছোটো হতে যাচ্ছে। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। আপনার সাইজ প্রয়োজন মতো হয়ে গেলে আপনি মুভ টুলে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তাছাড়া আপনি যদি এদিক সেদিক নিয়ে যেতে চান লেখাটাকে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে এরোকে দিয়ে আপনি এদিক সেদিক লেখাটিকে নিয়ে যেতে পারবেন। তো এরপরে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে এই যে তারাটা, এটা কীভাবে দেওয়া হলো সেটা দেওয়ার জন্য আমরা প্রথমে এমএস ওয়ার্ডের মধ্যে ক্লিক করব। এমএস ওয়ার্ড ওপেন করার পর আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে গিয়ে এখানে সিম্বল দেখা যাচ্ছে, সিম্বলে ক্লিক করব। সিম্বলে গিয়ে এখানে মোড়ের সিম্বলে ক্লিক করব। মোড়ের সিম্বলে গিয়ে আপনার এখানেই যাবেন উইন্ডিংস, এই যে উইন্ডিংস, ঠিক আছে। এটার মধ্যে আমরা ক্লিক করব। দেখেন এখানে কোনো তারা আছে কিনা, এখানে নাই। এই যে এই তারাটা আমরা পেয়ে গেলাম। তো এরপর আমরা স্টারে ক্লিক করব। আপনি যদি চান যে এখানে অনেকগুলো বই আছে, হাত আছে, কলম আছে, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটি আপনি পছন্দ করেন। এখানে যেখানে দেখেন কম্পিউটার দেখা যায়, ল্যাপটপ, তারপর এটা ক্লোজে করে দিলাম। আমাদের এটা প্রয়োজন, সেই জন্য আমি এটা নিয়ে নিলাম। তারপর এটাকে কপি করে নেব, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তারপর আমরা ফটোশপে চলে গেলাম। ফটোশপে চলে যাওয়ার পর এখন আমরা টাইপ টুলের মধ্যে আবারও ক্লিক করব। টাইপ টুলে গিয়ে আমরা যে কোনো একটি জায়গার মধ্যে ক্লিক করলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে দিলাম। দেখা যায় এটা একটা গড় আকারে হয়ে গেল, কারণ হচ্ছে কি এটা আসলে এটার ফন্ট নয়, সেই জন্য। আমরা এই যে উইন্ডিংসের মধ্যে যাব, এই যে দেখেন উইন্ডিংসে যাওয়ার সাথে সাথে দেখেন এটা স্টারের মতন হয়ে গেল। তো এখন আমরা এটাকে Ctrl+T দিয়ে একটু বড় করে নিচ্ছি। Alt+Shift চেপে ধরে মাউস দিয়ে টান দিলে এটা বড় হয়ে যাবে। তো এরপর আমরা এটাকে যদি কালারিং করতে চান, আপনার পছন্দ মতো যদি আপনি কালার দিতে চান, সেই ক্ষেত্রে টাইপ টুলে ক্লিক করে এখানে স্টারটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এটাকে মাউস বাটন চেপে ধরে এটাকে ব্লক করা যায়। তো এরপর আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি কালার আপনি চয়েস মতো, আপনার প্রয়োজন মতো যে কোনো একটি কালার আপনি দিয়ে দিতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার কালারটি পরিবর্তন হয়ে গেল। তো তাছাড়া আপনি যখন এই পাশে আরেকটি যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এই যে অল্টার চেপে ধরে মাউস দিয়ে শিফট চেপে ধরবেন, যাতে করে সমানভাবে দেওয়ার জন্য, ঠিক আছে। মাউস দিয়ে এভাবে টান দিলে দেখবেন আরেকটি কপি হয়ে যাবে। তো এই যে আমাদের স্টারও দেওয়া শেষ এখন। তো বন্ধুরা এরপরে আমরা এই যে বইটি দেখতে পাচ্ছি, বইটি যদি আমরা এখানে দিতে চাই, বইটি কোথায় পাবো সেটিও একই রকমভাবে আমরা সিম্বল থেকে নিয়ে আসবো। ইনসার্টে ক্লিক করলাম, তারপর সিম্বলে গেলাম, সিম্বলে গিয়ে মোড়ের সিম্বলে গেলাম। মোড় উইন্ডিংসে দিলে আপনি দেখবেন এখানে একটি বই আছে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করবে, তারপর ইনসার্টে ক্লিক করে দেবেন। ইনসার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন এটা এখানে চলে আসলো, ঠিক আছে। এটাই একই রকম আমরা Ctrl+C দিয়ে কপি করে নেব। তারপর ফটোশপে চলে গেলাম। ফটোশপে গিয়ে আপনি এখানে টাইপ টুলের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে একটি ক্লিক করে দেবেন, তারপর Ctrl+V দিয়ে দিবেন, দেখবেন আপনার বইটি এখানে চলে আসবে। যদি আপনার কোনো সময় যদি এই বইটি যদি নাও আসে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। উইন্ডিংস যে ফন্টটি রয়েছে সেটার মধ্যে নিয়ে আসলে অটোমেটিকলি আপনার এই লেখাটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমরা মুভ টুলে ক্লিক করব, তারপর Ctrl+T দিয়ে দিলে আপনার Alt+Shift চেপে ধরে এভাবে আপনি বইটিকে, ঠিক আছে, এভাবে বড় করে নিতে পারবেন। তো এরপর আমরা আরেকটু নিচে নামাচ্ছি, এন্টার দিয়ে দিলাম। তো এখন আরেকটি কাজ রয়েছে, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। কালারটি হবে আপনার আকাশি রঙের, ঠিক আছে। আমি একটু এটা করা করে নিচ্ছি, তারপর মুভ টুলে ক্লিক করে দিলাম। এখন আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি এই যে এখানে এটা একটি পৃথিবীর মতো দেখা যাচ্ছে, এটা কিভাবে দেওয়া হয়েছে সেটা দেওয়ার জন্য আমরা কীভাবে কাজ করবো, সেটা হচ্ছে কি এমএস ওয়ার্ডে যাওয়ার পর ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করে সিম্বলে ক্লিক করে দেবো। সিম্বলে যাওয়ার পর মোর সিম্বলে ক্লিক করব। মোর সিম্বলে যাওয়ার পর এখানে উইন্ডিংসের মধ্যে আমরা ক্লিক করব। এই যে দেখেন একটু উপরে এই যে এখানে, অর্থাৎ এটা হচ্ছে কি ওয়েবডিংয়ের মধ্যে যখন আপনি যাবেন, এখানে আপনি ওয়ার্ডটা পেয়ে যাবেন। সেটা কোথায়, এই যে এখানে ওয়ার্ডটি রয়েছে, ঠিক আছে। এখানে আপনি
ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবে, ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে চলে আসলো। এটাও একই রকমভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে ফটোশপে চলে যাব, ফটোশপে গিয়ে এখান থেকে একই রকমভাবে আমরা টি দিয়ে টাইপ টুলের মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করবো, তারপর কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ফন্টটি আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। দেখেন আমি ওখানে ক্লিক করলাম, আফিরো দেবো, কিবোর্ড থেকে আফিরো দিলে দেখবেন আপনার ফন্টটি চেঞ্জ হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি যেই সিম্বলটি নিয়েছেন সেই সিম্বলটি যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি আফিরো দিতে থাকবেন, ঠিক আছে। তো এরপর আমরা কন্ট্রোল টি দিয়ে দিলাম, এটাকে একই রকমভাবে বড় করে নেব, ঠিক আছে। এভাবে এন্টার দিয়ে দিলাম। তো অলরেডি আমাদের কাজ অনেকটা শেষের দিকে। তো এখন আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি আমরা এখানে যে সরা এগুলি কীভাবে লেখা হয়েছে সেটা লেখার জন্য টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন, দেখবেন লেখাটা একটু বেশি বড় হয়ে গেল, ঠিক আছে। তো আমি একটু ছোটো করে নিচ্ছি, 16 দিলাম। তো সরাও দিলাম, সরি এখান থেকে ফন্ট কিন্তু চেঞ্জ করে দিতে হবে, দিলাম। তারপর এখান থেকে সরাও লিখলাম, একটি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর আমরা মুভ টুলের সাহায্যে এখানে বসাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে কপি করবো আরেকটি, এই যে এই পাশে এই পাতার মধ্যে রেখে দিলাম। তারপর টাইপ টুলে ক্লিক করলাম, এইটার মধ্যে একটি আকার রয়েছে, ঠিক আছে। লেখাটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি, ব্যাস এন্টার দিয়ে দিলে হয়ে যাবে। তো এরপর আমরা চাইলে ক্রপ টুলের সাহায্যে এভাবে এটিকে আলাদা করে ক্রপ করে নিতে পারবো, ঠিক আছে। তো আর কি আছে, আর তো কিছু নেই, ঠিক আছে। তো আর যদি আপনি লেখাটি কীরকমভাবে এখানে যেরকম কালো করে দেওয়া হয়েছে, আপনি যদি এরকম কালো করে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি কালো করে দিতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে কালো করে দিচ্ছি। তাছাড়াও আপনি যদি চান এই লেখাগুলির কালার যদি ডিজাইনগুলি পরিবর্তন করতে চান, কালারটি ডিজাইন পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি টাইপ টুলে ক্লিক করে এখান থেকে কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। এইভাবে এটা ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা সবুজ কালারে চলে যাচ্ছি, ওকে। তো এখান থেকে আপনি চাইলে এটাকে একটু বোল্ডও করে দিতে পারেন, যেহেতু এটা একটু নাম, ঠিক আছে। কিন্তু আগেরটাই কিন্তু কালার ঠিক ছিল, ঠিক আছে। এভাবে আপনি চাইলে যে কোনো একটি ডিজাইন খুব সহজে, যে কোনো একটি লোগো এটার উপর নির্ভর করে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। খুব বেশি করে প্র্যাকটিস করে নিতে হবে, আর বেশি বেশি করে যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন আপনি খুব সহজে এটার উপর নির্ভর করে আর অনেকগুলি ডিজাইন এবং লোগো আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আইএ কম্পিউটারে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।